হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি অনলাইন ফর্ম রেজিস্ট্রেশন করবে। অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড সমস্ত প্রসেস তোমাদের আজকে আমি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আমি বিজয়, তোমরা দেখছো বি কাস্টমাইজ। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসবো ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইট www.calunivreg.in/pg। এই ওয়েবসাইটে আমরা চলে আসবো। তোমরা লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই ওয়েবসাইটে চলে এলে আমাদের কাছে একটি উইন্ডো খুলবে। এখানে পিজি অনলাইন রেজিস্ট্রেশন বলে লেখা আছে। এখানে প্রথমে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেজিস্টার করে নেব। তো চলো শুরু করি। আমরা প্রথমে আমরা ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেব। পাসওয়ার্ডটি অবশ্যই নাম্বার এবং সংখ্যা দিয়ে হবে। রেজিস্টারে ক্লিক করলে একটি ওটিপি যাবে মোবাইল নাম্বারে। ওটিপিটি বসিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে। ওকেতে ক্লিক করব। রেজিস্টার হয়ে যাওয়ার পর উপরের দিকে দেখতে পাবো ইউজার আইডি ও পাসওয়ার্ড লেখা আছে। আমাদের ইউজার আইডি হলো আমাদের ইমেল আইডিটি, আর পাসওয়ার্ড আমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করে নেব। এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে আমাদের একাডেমিক সেশন সিলেক্ট করতে হবে। নিচে কলেজ অথবা ইনস্টিটিউশন আর ইউনিভার্সিটি ক্যাম্পাস, তোমরা যেখান থেকে পিজি করতে যাও সেটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস সিলেক্ট করে নিলাম। তারপরে একটি ফর্ম ওপেন হবে, এটি ভালো করে ফিল আপ করতে হবে। প্রথমে আছে সিইউ রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে নেম অফ দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস, তারপরে কোর্স অফ স্টাডি, আমরা যে কোর্সে পড়ছি সেটা দিতে হবে। প্রথমে আছে সিইউ রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি বসিয়ে নেব। তারপরে আছে নেম অফ দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস, ইউনিভার্সিটির কোন ক্যাম্পাস থেকে তুমি এমএটা কমপ্লিট করছো সেটি বসিয়ে নিতে হবে। কোর্স অফ স্টাডিতে আমরা এমএ সিলেক্ট করে নেব, কারণ আমরা এমএর ফর্ম ফিল আপ করছি। তারপরে আসবে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে আমরা এমএ কমপ্লিট করব সেটি বসিয়ে নিতে হবে। এখানে তোমরা তোমাদের সাবজেক্ট সিলেক্ট করে নেবে। এখানে অনেক সাবজেক্ট চলে আসবে, ভালো করে দেখে নেবে। তারপরে ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ অ্যাডমিশনে তোমরা যে ডেটে ভর্তি হয়েছে বা অ্যাডমিশন নিয়েছো সেই ডেটটি বসিয়ে নেবে। সেশন অফ অ্যাডমিশনে আমরা এখানে 23-24 সিলেক্ট করে নেব। তোমাদের যে সেশন সেটি সিলেক্ট করে নেবে। পাস্ট ফ্রম নন ফর্মাল এডুকেশন, এটা তোমাদের যেটা হবে নিয়ে নেবে। আমাদের এটা নো হবে, আমরা নো সিলেক্ট করে নেব। তারপর আমরা ছবি এবং সই আপলোড করে নেব। তো চলো আপলোড করে নিই। ডান দিকে যে সবুজ অংশটি আছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করে আমরা ফটো সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করে ডবল ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। সিগনেচারটিও একইভাবে আপলোড করে নেব। নিচের দিকে নামলে আরেকটি ফর্ম চলে আসবে, সেটি ফিল আপ করে নেব। এটা বেসিক ইনফরমেশন কিছু আসবে। প্রথমে আছে নেম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপরে ফাদার্স নেমে বাবার নামটি লিখে নেব। তারপরে মায়ের নাম, গার্জেন নেম, তারপরে মায়ের নাম, গার্জেন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ান সব ফিল আপ করে নেব। তারপরে লাস্টে বিপিএল কিনা পুরো ফর্মটি তোমরা ভালোভাবে দেখে ফিল আপ করে নেবে। এখানে ফ্যামিলি ইনকাম কত সেটিও লিখতে হবে। তারপরে আধার নাম্বার, লোকেশন টাইপ আমরা এখানে রুরাল সিলেক্ট করে নেব। তোমাদের যদি আরবান হয় আরবান সিলেক্ট করে নেবে। তারপরে আরো নিচের দিকে এলে দেখতে পাবো অ্যাড্রেসের জায়গা আছে, এখানে আমরা অ্যাড্রেস ফিল করে নেব। তো চলো অ্যাড্রেসটা ফিল করে নিই। সিকিউরিটি রিজনের জন্য কিছু কিছু অংশ ব্লার করে দেওয়া আছে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের সেম, তাই এখানে টিক মার্কে ক্লিক করে নেব। আরেকটু নিচের দিকে নামলে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস আসবে, এটা তোমরা ভালো করে দেখে ফিল আপ করে নেবে। তোমরা লাস্ট যে এক্সামিনেশনটা দিয়েছো সেটি এখানে লিখে নেবে।
আমরা এখানে বিএ সেমিস্টার 6 দিয়ে নিলাম, অনার্স না জেনারেল সেটাও লিখে দেবে। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে লাস্ট যে অ্যাডমিট কার্ড আছে সেখানে লেখা আছে দেখে নেবে। তারপরে বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছো সেটি সিলেক্ট করে নেবে। তারপর আছে রোল নাম্বার, এটাও তোমরা অ্যাডমিটে পেয়ে যাবে। পাসিং ইয়ার, তোমরা কোন ইয়ারে পাস করেছো। তারপর আমরা সাবজেক্টের ঘরটি পূরণ করে নেব। তোমাদের যে সাবজেক্টে তোমরা এক্সাম দিয়েছো সেটি বসিয়ে নেবে এবং সেটার ফুল মার্ক কত ছিল এবং তোমরা কত নাম্বার পেয়েছো সেটিও বসিয়ে নেবে। এখানে মাইগ্রেশন স্ট্যাটাসে যদি তোমরা সিইউ এর স্টুডেন্ট হও তাহলে এখানে নন মাইগ্রেশন স্টুডেন্ট ক্লিক করবে, আর যদি মাইগ্রেশন স্টুডেন্ট হও তাহলে নিচেরটাই ক্লিক করবে। তারপরে নিচের দিকে নামলে ডকুমেন্ট আপলোডের জায়গা আছে। এখানে ডকুমেন্ট লাগবে এজ প্রুফ, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর গ্র্যাজুয়েশনের মার্কশিট। তো চলো একে একে আমরা সব ডকুমেন্ট আপলোড করে নিই। এজ প্রুফে আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবো। মার্কশিটের জায়গায় আমরা এইচএস এর মার্কশিট দেবো। কাস্ট সার্টিফিকেট তোমাদের এসসি এসটি ওবিসি যা সার্টিফিকেট আছে সেটি আপলোড করে দেবে। তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপরে গ্র্যাজুয়েশনের মার্কশিট আমরা আপলোড করে দেব। সিগনেচার এবং পিকচারের মতো একই রকমভাবে প্রসেস, চলো আপলোড করে দিই। ডকুমেন্ট অবশ্যই 250 কেবির নিচে হতে হবে। সব ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড করার পর আমরা ফর্মটি আর একবার ভালো করে চেক করে নেব। ডকুমেন্টগুলো সাকসেসফুলি আপলোড করার পর আই হেয়ার বাই এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, এক্সিট করে নেব। এরপরে নিচের দিকে নামলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এখানে ক্লিক করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেব। এখানে এটি আমরা প্রথমে একটি পিডিএফ হিসেবে সেভ করে নেব এবং তারপরে এক কপি প্রিন্ট দিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখালাম কিভাবে তোমরা সিইউ পিজি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।